প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে এসেছি কতগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। তবে আজকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো একেবারে শীতের দিনে খুবই উপযুক্ত। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের প্রথম ট্রিক। এই কনকনের শীতে প্রায় ছোট বড় আমরা প্রত্যেকেই টুপি ইউজ করে থাকি। আর টুপিগুলো এত মোটা থাকে যে প্রতিদিন পরিষ্কার করাও সম্ভব নয়, কারণ প্রতিদিন পরিষ্কার করলে শুকাবে না, একদিন করলে কমপক্ষে 2-3 দিন তো লেগেই যায় শুকাতে। আর টুপি প্রতিদিন ব্যবহার করার ফলে কি হয়, অনেক সময় মাথা ঘেমেও যায় বা মাথাতে আমরা হয়তো তেল ইউজ করে থাকি, যার জন্য টুপির ভিতর থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে শুরু করে, আর যেটা খুবই বাজে লাগে। তো তোমরা এর মধ্যে যে কোনো একটা টেলকম পাউডার দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে নিয়ে একটু রোদ্রে যদি শুকিয়ে নাও তাহলে টুপির ভিতরের যে বাজে দুর্গন্ধ ছিল সেটা কিন্তু একেবারে চলে যাবে। আর এইভাবে তোমরা করে নিলে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত টুপিটা ইউজ করতে পারবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই শীতের সময় সবজিগুলোর মধ্যে সবচাইতে অন্যতম হলো শিম। শিম কম বেশি প্রত্যেকেরই পছন্দের সবজি। তো এখানে খুব বেশি শিমের প্রয়োজন নেই, আমি এখানে 8-10টা শিম নিয়েছি। আর শিমের শাঁসগুলো খুব সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নিলাম। তারপরে সুসুতা দিয়ে শিমগুলো আমি এইভাবে গেঁথে নিচ্ছি, যেমন ফুলের মালা গাঁথে ঠিক তেমনই এখানে আমি শিমের একটা ছোট্ট দেখে মালা তৈরি করে নেব। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা সত্যি খুব ভালো হতে চলেছে। না দেখলে মধ্যেখান থেকে স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না আমি এটা কি তৈরি করছি। তো চলো, শিমের মালা তৈরি করা হয়ে গেছে। এবার সুতোর মুখ আমি একসঙ্গে গিট মেরে এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে কেটে দিচ্ছি। তারপরে কি করব চলো দেখতে থাকো। শিমের মালা তো তৈরি হয়ে গেছে। এবার সসপ্যানে সামান্য জল নিয়ে এই মালাটা ডুবিয়ে দেব। জল খুব বেশি প্রয়োজন পড়বে না, যাতে শিম ডুবে থাকে ততটা পরিমাণেই জল দিতে হবে। তারপরে এই সসপ্যান আর এই শিম একসঙ্গে নিয়ে গিয়ে গ্যাসের ফ্লেমে আমি বসিয়ে দেব সিদ্ধ হয়ে দেওয়া পর্যন্ত। শিম যতক্ষণ না সেদ্ধ হয়েছে ততক্ষণ এটা কিন্তু রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমে। এইদিকে শিমের কাজটা হতে থাকবে, অন্যদিকে আমি আরও একটা কাজ সেরে নিই। সেখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্যান, আর প্যানে দিয়ে দেব 4টা বড়ি আর 2টো শুকনো লঙ্কা। এটাও শুকনো প্যানে এইভাবে আমি একটু ভেজে নেব লাল লাল করে। তো চলো এটা ভেজে নিয়ে আসছি। ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কতটা ভাজা হয়েছে। আর এটা এবার হামলদাস্তায় খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়োটা একটু মসৃণ করতে হবে, মোটা মোটা থাকলে ভালো লাগবে না। তো দেখো খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, মানে ঢেলে নিচ্ছি আর কি। তো প্লেটে আগে থেকে কুচিয়ে রাখা সামান্য পরিমাণে পেঁয়াজ ছিল, তার পাশে এটা আমি ঢেলে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপরে এই প্লেটটা সাইডে সরিয়ে রেখে দেব। এতক্ষণে শিম সেদ্ধ হয়ে গেছে। এবার শিমের মালাটা ধরে আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি। দেখো সবগুলো শিম একসঙ্গে রয়েছে। জল ভালো করে ঝরিয়ে নিতে হবে, ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। তারপরে শিমগুলো এখন আমি এই প্লেটে একটা একটা করে মালা থেকে খুলে নেব। দেখো এইভাবে একটা একটা করে শিমগুলো খুলে এই প্লেটের উপরে আমি রেখে দিচ্ছি। দেখো কত সহজে বেরিয়ে চলে আসছে, শুধু একটু ধরে টান দিলেই সব মালা খুলে গেল। দেখো এবার এর উপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিলে একটা অন্য রকমই ফ্লেভার আসে, আর সেটা কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমরা বড়ির ভর্তাও খাই, আবার শিমের ভর্তাও খাই, কিন্তু শিমের সঙ্গে বড়ির এই রকমভাবে যদি ভর্তা করে খাও তাহলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর গরম ভাতে যদি এই রকম ভর্তা পাওয়া যায় তাহলে আর অন্য কোনো কিছুর দরকারই পড়বে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের জ্যাকেটগুলো যখন ময়লা হয়ে যায় তো জল দিয়ে যদি পরিষ্কার করি
তাহলে শুকাতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগে। তো এইভাবে সম্পূর্ণ জলে না ভিজিয়ে একে শুকনো অবস্থাতেই তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে। এই জ্যাকেটগুলো সাধারণত গলার কাছে, পকেটের কাছে, চেনের কাছে, হাতের সামনে এই সব জায়গাগুলো খুব বেশি ময়লা হয়। আর এই জায়গাগুলো পরিষ্কার করে নিলে কিন্তু এটা সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে যাবে। তো চলো, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা সুতির কাপড়। এখানে আমি নিয়েছি একটা সাদা রুমাল। সাদা রুমাল পরিষ্কার করা রয়েছে, আর তোমরা পরে দেখতে পারবে যে রুমালের কালারটা কেমন হবে। তো নিয়ে নিলাম সামান্য জল, আর এতে দিয়ে দিচ্ছি আমি 1 ড্রপ হ্যান্ড ওয়াশ, আর তারপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ কোলগেট। এখানে যে কোনো টুথপেস্ট ব্যবহার করলেই হবে। তো আমি যেহেতু কোলগেট ব্যবহার করি আমরা, তো কোলগেটই নিলাম, আর খুব ভালোভাবে জলের সঙ্গে এইভাবে মিক্স করে নিলাম। এইভাবে মিক্স করার পরে যে রুমালটা দেখলে আর কি, সেই রুমাল এই জলের মধ্যে ভালোভাবে ডিপ করে নেব। তারপরে জল চিপে একেবারে বের করে নেব, যাতে কোনো জল না থাকে আর কি, রুমালটা যাতে একেবারে শুকনো হয়ে যায়। এরপরে চলো, যেখানে জ্যাকেটের জায়গাগুলো ময়লা থাকবে সেখানে শুধু এইভাবে শুকনো অবস্থায় ঘষে নিতে হবে, আর তারপরে সব ময়লা কিন্তু উঠে চলে আসবে। যেহেতু সেখানে কোলগেট আর হ্যান্ড ওয়াশ রয়েছে, তো খুব সহজেই উঠে যাবে। দেখো ঘাড়ের উপরে একটু ময়লা আছে, এই জায়গাটা দেখো ঘষলাম, উঠে গেল। যেখানে যেখানে ময়লা আছে দেখো পকেটের ধারেও কিন্তু একটু কালচে হয়ে গেছে, এই জায়গাটা ঘষে দিলে এটাও পরিষ্কার। দেখো চেনের এইখানেও কিন্তু কিছু ময়লা লেগে আছে, এই জায়গাটা ঘষে দিলাম, এটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। দেখো কিছুই নেই আর। এইভাবে তোমরা যেখানে যেখানে ময়লা থাকবে সেই জায়গাগুলো একটু ঘষে ঘষে এইভাবে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। সম্পূর্ণ জ্যাকেট না ভিজিয়ে একেবারে ড্রাই ওয়াশ করে নিতে পারবে তোমরা। দেখো এইভাবে আমি সমস্ত দাগ কিন্তু এখান থেকে ছুটিয়ে দিয়েছি, আর জ্যাকেট একেবারে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার পিছন সাইডটা একটু দেখে নিই আমি কতটা ময়লা রয়েছে। দেখো পিছন দিকটাও আমি এইভাবে ঝেড়ে নেওয়ার মতো ঝেড়ে নিচ্ছি, আর রুমালের কালারটা দেখে বুঝতে পারছো যে কেমন ময়লা হয়েছে। যতগুলো ময়লা ছিল এইভাবে আমি সবগুলোই পরিষ্কার করে নিলাম। একে শুধু একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই কোনোভাবেই আর ভিজা থাকবে না। তো তোমরা এইভাবে ড্রাই ওয়াশ করে নিতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। ফুল হাতা শার্ট সব সময় এইভাবে ফুল হাতা পরা যায় না। অনেকে কি করে, শার্ট পরে নেওয়ার পরে এইভাবে মুড়িয়ে উঠিয়ে দেয়, কিন্তু কি হয় মুখটা যখন খোলা অবস্থায় মুড়ায় তখন দেখতে বাজে লাগে। আর যদি বোতাম এভাবে লাগানোর পরে যদি মুড়ায় তাহলে কি হয় যে হাতটা টাইট হয়ে যায়, ঠিকঠাকভাবে উপরে উঠতে চায় না। তো চলো, তার জন্য আমি আজকে একটা গোপন ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বোতামের এখানটায় আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি, আর বোতামের ঘাটের মধ্যে ভরে নিয়ে এসে আবার বোতামের সঙ্গে এভাবে অ্যাটাচ করে দিলাম। দেখো এবার এটা টানলে দেখো কতটা জায়গা পাওয়া যাচ্ছে। তো এটা লাগানোর পরে শার্ট পরে যদি এইভাবে মুখটা উল্টিয়ে দেওয়া যায় তাহলে সেটা আর সেই জায়গাটা আর টাইট হবে না আর কি। এভাবে টান দিলেই রাবার ব্যান্ড যেহেতু রয়েছে তো জায়গাটা ঢিলা, আপনার মনে ঢিলা হয়ে যাবে। দেখো আমি টেনে দেখাচ্ছি, এই যে ঢিলা হয়ে যাচ্ছে, আর মুখটাও বন্ধ থাকবে, কেউ দেখতেও পাবে না রাবার ব্যান্ডটা। তো এইভাবে তোমরা ফুল শার্ট পরে নিতে পারো। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও, আর কোন ট্রিকটা বেশি ভালো লাগলো কমেন্টে এসে আমাকে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।